নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আরেকটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি বেশ কিছুটা ফিঙ্গার বিনস কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর বেশ কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, একদম অল্প করে। আর বড় বড় করে লম্বা লম্বা করে, যেহেতু বিনস লম্বা লম্বা করে কাটা, আলুটাও ওরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর এখানে আমি একটা পুকুরের জ্যান্ত তেলাপিয়া মাছ কেটে ধুয়ে এনে নুন হলুদ লঙ্কা মাখিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এটা কিন্তু আমাদের পুকুরের মাছ না, এটা বাজার থেকেই কিনে এনেছে জ্যান্ত মাছ। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর মাছ ভাজার জন্য বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যেতে কড়ার চারিপাশে বুলিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে এক এক করে দিয়ে দিলাম। দেখুন, কথা বলতে বলতে আমার মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি কত সুন্দরভাবে খুন্তির সাহায্যে উল্টে দিলাম। উল্টে পাল্টে দিয়ে লাল লাল করে মাছগুলো একটু ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, মাছগুলো কত সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে রেখে দিলাম। আর মাছ ভাজার যে তেলটা রয়ে গেছে কড়াতে, তাতে পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে পাঁচ ফোড়নটা খুব সুন্দর করে ভেজে নিলাম। নিয়ে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার নেড়ে চেড়ে সুন্দর করে লাল লাল করে আলুটাকে ভেজে নেব। যেসব নতুন বন্ধুরা ইউটিউব থেকে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলের রেসিপিগুলো দেখছেন, বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে চলে এলাম আবার রান্নার পর্বে। আমার আলুটা সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর যে ফিঙ্গার বিনসটা কেটে রেখেছিলাম, সেই ফিঙ্গার বিনসটাও দিয়ে দিলাম আলুর সাথে, দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। কেন, বিনসের একটা সবসময়ই জানবেন একটা হালসে গন্ধ থাকে, যার জন্য একটু ভেজে নিলে খুব ভালো হয়। এবার আলু বিনসটা যখন একটু ভাজা হয়ে যাবে, যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে আলু বিনসের সাথে পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব। যতক্ষণ না ভাজা হবে কিন্তু সুন্দর করে ভাজতে থাকতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি অবশ্যই চোখ রাখুন, একটুও স্কিপ করে বেরিয়ে যাবেন না। এবার পেঁয়াজ, বিনস আর আলু ভাজা হয়ে যাওয়ার পর মশলা কষানোর জন্য অল্প করে জল দিয়ে এবার এক এক করে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। যতক্ষণ না কষানো হচ্ছে এইভাবে সুন্দর করে কষাতে থাকবেন। যেসব নতুন বন্ধুরা ফেসবুক থেকে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলের রেসিপিগুলো দেখছেন, বন্ধুরা যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে ফলো করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আবারও চলে এলাম রান্নার পর্বে। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে আর পরিমাপে আমি জলটাও দিয়ে দিয়েছি। আবারও কিছুক্ষণ বাদে ফিরে এলাম। তরকারির জুসটাও কতটা মরে গেছে আর সুন্দরভাবে তরকারিটা হয়েও গেছে, প্রায় হয়ে গেছে, পুরোপুরি হয়নি এখনও। দেখুন এখানে আমার আলু কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এখানে কিন্তু এই তরকারিটা বানানোর জন্য ফিঙ্গার বিনসটাই নেবেন। বাজারে দু ধরনের বিনস পাওয়া যায়, একটা এই ফিঙ্গার বিনস আর একটা মোটা মোটা ধরনের বিনস। ওই বিনসটা দিলে কিন্তু এই রেসিপিটা হবে না। হবে না কেন বলছি, খেতে ভালো লাগবে না, হবে অবশ্যই, খেতে ভালো লাগবে না। এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি এরম ঝোলের মধ্যে চুবিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে আবারও একটু ফুটিয়ে নেব। বন্ধুরা, বাচ্চাদের বিনস খাওয়ানো খুবই ভালো, শরীরের জন্য প্রচুর উপকার, কিন্তু বাচ্চারা খেতে চায় না। এইভাবে লাইটের ওপরে এই তরকারিটা বানিয়ে ভাতের সাথে মাখিয়ে খাওয়াবেন বন্ধুরা, তারা দেখবেন খুব সুন্দরভাবে ভাতটা খেয়ে নেবে। কেন, আমার মেয়েকেই ছোটোবেলায় ডাক্তার বলেছিলেন যে ওকে আপনারা আলাদা করে লাইট খাবার খাওয়ানোর কোনো দরকার নেই, আপনারা যে ধরনের তরকারি খান ওই ধরনের তরকারিই বানাবেন, একটু হালকার ওপরে, বেশি ঝাল দেবেন না। আর এইভাবে খাওয়াতে থাকবেন, বাচ্চাদের মুখে স্বাদও লাগবে আর বাচ্চারা খেয়ে নেবে। আমি তাই আমার মেয়েকে এইভাবে করেছি। বন্ধুরা, আপনারাও পারলে আপনাদের বাচ্চাদের এইভাবে করে খাওয়াবেন। আজকে রইলো এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য স্বাদের রেসিপি নিয়ে।